হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেমারেজ ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। কাজল পড়েছে, সকালবেলাতে কাজল পরিয়ে দিলাম, ওকে দুধ খাইয়ে ওকে রেডি করিয়ে দিলাম, একটু ফ্রেশ করিয়ে দিলাম। ও দাদা ভাইয়ের কাছে খেলা করবে, আমি কাজগুলো সেরে নেবো, তার আগে চাটা খেয়ে নেবো। এই যে তো চলো সকালের ব্রেকফাস্টটা চা দিয়েই সারবো, তারপর দেখি কি ব্যবস্থা করি। আগে কাজগুলো তো সারতে হবে, তো আমি চাটা খেয়ে তারপরে আসছি। দেখো এখন হচ্ছে রাত 8টা মতো বাজে। সারাদিন আর তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বাড়িতে আমি একাই আছি, শাশুড়িমা তো নেই, ননদের বাড়ি গেছে তোমরা জানো। তো একাই আর কি সবটা পুরো একা হাতে সামলাতে হচ্ছে। তার উপরে মাহি আছে ছোট, মানে আমার খুবই এখন খারাপ অবস্থায়, ভিডিও শ্যুট করার মতো মনের অবস্থাও ছিল না। সারাটা দিন আজকে রান্না বান্না নিয়েই ব্যস্ত ছিলাম আর কি। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, দুপুরে তরকারিপাতি সবই আছে। তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস এনেছিল, তো ওটাই রান্না করেছিলাম, আর ভাতটাও হয়ে যাবে। আর ওটা ছিল হচ্ছে আমার ভাই এসেছিলো আর কি দেখা করতে, মাহিদেরকে মাঝে মধ্যেই দেখা করতে আসে, তাই আর কেউ এসেছিলো, একটু পরেই চলে গেছে। আর এরকম মাহিকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর না, এখনও খাওয়ানো হয়নি, রাতের খাবারটা ওকে এখনও খাওয়ানো হয়নি। এখন তো 9টার মতো বাজে, ও এখনই ঘুমালো। ওকে খাওয়াবো 9:30 পৌনে 10টার দিকে খাওয়াবো। তোমাদের দাদা ভাইয়েরও মনে হয় আজকে লেট হবে। আর এই যে আমার কাজ আছে, জানোই তো তোমরা যে মাইকে ঘুম পাড়িয়ে আমি আমার কাজগুলো সারি। তো এই যে ওই ঘরে দেখলে যে এক গাদা জামা কাপড় আছে, আবার এই ঘরেও আমার শাশুড়িমায়ের জামা কাপড় আছে, উপরে মেলা ছিল আর কি, তুলে আনলাম। তো সেগুলো আর কি এখন গোছাবো, এই টুকটাক কাজগুলো সারবো, সোফাটা। চলো আমার ওই কাজগুলো সেরে নিই, ঠিক আছে? দেখো আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ও তো ঘুমাচ্ছে, এরপরে আবার উঠে যাবে, তখন আর কাজগুলো সারা হবে না। আর আমি এই টাইমেই করতে টাইম পাই আর কি, কারণ মাহি তো ঘুমোই না, তোমরা তো জানোই যে ওর ঘুমটা খুবই কম। ও দুপুরবেলা একবার ঘুমাই, তারপরে আবার এই রাতের, তাও আগেও 7:30 পৌনে 8টার দিকে শুয়ে পড়তো, কিন্তু এখন আর ঘুমোতেই চায় না, খুব বড় হচ্ছে আস্তে আস্তে, বুঝতে শিখছে, তো জেগেই থাকে আর কি। ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ এই কাজগুলো হয় না। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আমার কাজগুলো সারি শান্তি মনে। তো একটু কষ্টই হচ্ছে, কারণ শাশুড়িমা নেই বাড়িতে, তোমাদের দাদাভাইও সবসময় থাকতে পায় না, ওকে ধরা, তারপরে কাজকর্মগুলো, সংসারে তো যাবতীয় কাজ থেকেই থাকে, তাই না? কম বেশি টুকটাক তো কাজ থাকেই। হয়তো যেটা করবো না ভাবছি সেটা হয়তো আজ করলাম না, কিন্তু কাল তো সেটা করতে হবে। তো সেই ভেবেই আর কি আজকেই করে ফেলার চেষ্টাটা করি। তো এখন চলো আমি কাজগুলো সেরে নিই। তো আমার ঘরে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার শাশুড়িমায়ের ঘরের কাজগুলো টুকটাক, বিছানা পরিষ্কার করা, তারপরে কাপড় জামাগুলো ভাঁজ করে রাখা আলনায়, এগুলো সেরে নিই। তারপরে বাইরে সোফার চাদরটা ঠিক করতে হবে, বাইরের বিছানাটা আর কি ঠিক করতে হবে। মাম্মাম সন্ধ্যাবেলায় খেলা করেছে, ওর স্যার আসেনি। এই মাসে সবাই তো তারকেশ্বর যায়, তাই না, বাবার মাথায় জল ঢালতে, তো সেখানেই গেছে আর কি ওর স্যার, সেই জন্য আসেনি। আমার ইচ্ছে আছে একদিন যাব, আমরা গেছি জানো তো, ওখানেই তো আমার ননদের বাড়ি, তো আমরা একবার গিয়ে পুজো দিয়ে এসেছি, কিন্তু এভাবে হেঁটে গিয়ে জল ঢালাটা তো আর হয়নি। একবার ইচ্ছে আছে যাব, তবে সেটা মাহি বড় হলে তবেই, না হলে সম্ভবই না। তারপর দেখো আমি ভাত বাড়তে চলে এসেছি, তোমাদের দাদাভাইও চলে এসছে, মাইকে খাওয়ানোও আমার কমপ্লিট হয়ে গেছে। মাইকে যখন খাওয়াতে বসেছি তখনই তোমাদের দাদাভাই চলে এসছে। তো এখন আমি তরকারিগুলো গরম করব, ভাতটা তো গরমই আছে, তরকারিটা গরম করব, করে আমরা দুজনে খাওয়া দাওয়া করব, দেন শুয়ে পড়ব। আজকে সত্যি আর কোনো ভিডিও শ্যুটই করা হয়নি, কারণ বলছি না যে বাড়িতে একাই আছি, মাইকে সামলানো, আরও তো টুকটাক কাজকর্ম আছে, সেই জন্য ভিডিও শ্যুট করাই হয়নি। আজকের ব্লগটা সত্যিই খুব ছোট হলো, একটু কষ্ট করে দেখে নিও, আর একটু কষ্ট করে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, কারণ সবাই তো মানে ছোট থেকেই বড় হয় বলো,
তো আমিও তো একটা ছোট বোন হিসেবে ক্ষমা করে ভিডিওটা দেখো। আর এখানেই বলছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন একটা সকাল নিয়ে আবার আসবো আমি। টাটা।